ভোটের আগে রাজ্যে দিকে দিকে রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে। প্রায় 20 বছর পর এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, আর সেই রাস্তা তৈরি করতে নিয়ম না মেনে নিম্নমানের সমস্ত সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আর যেটা জানার পরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বোখরা 1 নম্বর অঞ্চলের মালিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিয়াডাঙ্গা গ্রামের 5 নম্বর বুথ এলাকায় মৈদুল শেখের বাড়ি থেকে মন্টু শেখের বাড়ি পর্যন্ত প্রায় 800 মিটার পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ চলছে। এই কাজের জন্য মোট 38,37,542 টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণে নির্ধারিত শিডিউল মানা হচ্ছে না এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, রাস্তা তৈরির ক্ষেত্রে যতটা সিমেন্ট ব্যবহার করার কথা আসলে তা দেয়া হচ্ছে না। পাশাপাশি শিডিউলে যে পরিমাণ পুরুত্বে ঢালাই করার কথা উল্লেখ রয়েছে সেই মানও মানা হচ্ছে না। ফলে রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হজরত আলী স্থানীয় এক বাসিন্দার বক্তব্য শুনুন। আমাদের সমস্যা দিদিমণির যে স্বপ্নের কাজ পদশ্রী রাস্তার কাজ হচ্ছে, সে কাজে আমাদের সঠিক হচ্ছে না। শিডিউলে কম, সবই কম, বেডেও কম আছে 3 ইঞ্চি, 2 ইঞ্চি কম আছে, ঢালাই তো 1.5 ইঞ্চি কম আছে। আমাদের সঠিক শিডিউল অনুযায়ী কাজ চাই। মালপত্র যেটা মালপত্র লেখা আছে সেটা দিচ্ছে না, নিম্নমানের দিচ্ছে। আমরা সঠিক শিডিউল অনুযায়ী কাজ চাইছি, কাজ চাই। উন্নত মানের মাল দিয়ে যেন কাজ হয়, উন্নত মানের মাল দিয়ে। কতদূর থেকে কতদূর রাস্তা হচ্ছে এটা? আমাদের 800 মিটার ঢালাই আছে। কোন জায়গা থেকে? এটা হচ্ছে মুন্টুর বাড়ি থেকে হালিমের বাড়ি, আর আর হজরতের বাড়ি থেকে মুকিদের বাড়ি। কোন গ্রাম? মালিয়াডাঙ্গা, পশ্চিমপাড়া। মালিয়াডাঙ্গা। হ্যাঁ। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গ্রামবাসীদের অভিযোগকে গুরুত্ব দেননি এবং তিনি আরও দাবি করেছেন, বা গ্রামবাসীরা দাবি করেছেন যে ঠিকাদার তাদের কোনো বক্তব্যই শোনেননি। শুনে নিন আরও একজন স্থানীয় বাসিন্দা জাসিরুল শেখ, তিনি ঠিক কি বলছেন। সমস্যা হচ্ছে একটাই, যেটা শিডিউল অনুযায়ী কাজ সেই সিস্টেমে কাজ হচ্ছে না, তার বাইরে কাজ হচ্ছে। যেমন ঘাস দেওয়ার কথা 6 ইঞ্চি, সেখানে 6 ইঞ্চি নেই, জায়গায় জায়গায় 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি এভাবে আছে। 7 ইঞ্চি ঢালাই আছে, সেখানে পাটটি আছে 6 ইঞ্চি, তো 7 ইঞ্চি ঢালাই কি করে হয়? সেটা হয় না। ওই জন্য আমরা এই কাজটা বাধা দিয়েছি, কাজ বাধা দিয়েছি, বন্ধ আছে। তো এখানে ভাইবেটার অন্যান্য আরো কিছু জিনিসের দরকার, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না, তার জন্য কাজটা আমরা বন্ধ করে রেখে দিয়েছি। বাস এটুকুই। না, মালের তো কমজোরি তো মাল আছেই। নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে? না না, নিম্নমানের হ্যাঁ কি দেওয়া হচ্ছে? ওই সিমেন্ট কমজোরি সিমেন্ট, হিসাব বা হিসাব, যেমন বালিটা 1.5, পাথর 3, সিমেন্ট 1, সেই হিসাবে দেওয়া হয় না। কম বেশি করে দেওয়া হচ্ছে, সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে এটা। বালি বেশি দেওয়া হচ্ছে? হ্যাঁ, বালি বেশি দেওয়া হচ্ছে, আর ভাইবেটার তো নেই। এইভাবে কাজ হলে কি রাস্তায় এভাবে কাজ হলে 6 মাসের ভেতরে রাস্তা ড্যামেজ হয়ে যাবে। এটা আমরা বন্ধ করতে চাইছি। শিডিউল অনুযায়ী যদি কাজ হয় তাহলে কাজটা চালু হবে, তা তো বন্ধই থাকবে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, হ্যাঁ, সেই প্রকল্পে তো রাস্তা হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই রাস্তাতে আপনারা দুর্নীতির অভিযোগ তুলছেন। হ্যাঁ, কি তুলছেন? দুর্নীতির অভিযোগটা তুলছি আমরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সঠিকভাবে কাজটা যেন আমাদের হয়। নিয়ম মেনে কাজ? হ্যাঁ, নিয়ম মেনে কাজ হলে আমরা কাজটা করতে দেবো, না তো কাজে বাধা থাকলো। আপনারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেছেন? ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার পরে ঠিকাদার ডাইরেক্ট বলছে, কে তুই, হুমকি দিচ্ছে। বলছে কত বছর পর পেলেন এই রাস্তা? এই রাস্তা আমার বয়স মোটামুটি 28 বছর পরে এই রাস্তাটা হচ্ছে, তারপরে এভাবে দুর্নীতি কাজ হচ্ছে। কাজটা ভালোভাবে আমরা পাচ্ছি না। গ্রামবাসীদের আরও বক্তব্য, প্রায় 20 বছর পর ওই এলাকায় মানুষ পাকা রাস্তা পাচ্ছেন, কিন্তু যদি নিম্নমানের রাস্তার কাজ করা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই রাস্তা খারাপ হয়ে আবার যে কে সেই হয়ে পড়বে। এত খরচ করে রাস্তা তৈরির কোনো মানেই থাকবে না। তাই তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সঠিক শিডিউল মেনে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আশরাফ শেখ অপর একজন স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন সেটাও শুনুন। আমাদের যেটা 6 ইঞ্চি মানে বেড যেটা কথা ছিল,
সেটা যেটা মাপা যাচ্ছে কোনো 4 ইঞ্চি, কোনো 3.5 ইঞ্চি, কোনো 5 ইঞ্চি, তার বেশি বেড নয়। মানে নিয়ম মেনে কাজ হচ্ছে না না, যেটা আপনার পাথরের সঙ্গে যেটা ঘাস দেওয়ার কথা ছিল সেটা মানে আপনার পাথরের পরিমাণ কম, ঘাসের পরিমাণটা বেশি। মালপত্র অন্য রকম। হ্যাঁ, মালপাতা কম দিচ্ছে। আর আপনার যেটা 7 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, সেটা 7 ইঞ্চি ঢালাই হয় না, কোনো 4 ইঞ্চি হচ্ছে, কোনো 4.5 ইঞ্চি, কোনো 5 ইঞ্চি। সিমেন্ট কিরকম? সিমেন্ট একদম নর্মাল, ভালো সিমেন্ট না ভালো সিমেন্ট হয় না। কি চাইছেন? আমরা যেটা শিডিউল অনুযায়ী যে কাজটা আছে সেটা চাইছি আমরা, যাতে শিডিউল অনুযায়ী মাপ যেটা আছে সেই মাপ অনুযায়ী বেশি নেবো না, কম নেবো না কাছে। কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে কি বলছি? ও মাস্টারের কথা বলছে, একদিন ফোন করেছিল একজন, বলছে তুই কে, তাই বলছে কন্ট্রাক্টর। সেটা আমাকে বলেনি, বাপি বলে একটা ছেলেকে, তাকে বলেছে। মানে আপনারা কি চাইছেন? আমরা যেটা শিডিউল অনুযায়ী কাজ চাইছি, আমাকে মাপ বুঝিয়ে দেখ, ও মাপ বুঝিয়ে দেওয়ার পরে কাজ করবো। শিডিউল অনুযায়ী কাজ হলে আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মালপত্র সঠিক দিচ্ছে কি? না, সঠিক হয় না। সিমেন্ট আপনার কি সিমেন্ট বুঝতে পারছি না স্যার। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, তেমনটা জানা গিয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের স্বাগতদিঘি এলাকার ছবি। 28 বছর পর এলাকার বাসিন্দারা তারা নিম্নমানের যে রাস্তা হচ্ছে বলে দাবি তুলেছেন এবং এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন যে 28 বছর পর তারা এলাকাতে পাকা রাস্তা পাচ্ছেন, কিন্তু যে রাস্তা হচ্ছে সেই রাস্তাতে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরির জন্য সেগুলো অত্যন্ত নিম্নমানের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি এই যে নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি হচ্ছে তার জন্য তারা যে ঠিকাদার এই রাস্তাটা তৈরির দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন, কিন্তু ঠিকাদার তাদের কোনো রকম কোনো বক্তব্যই বার্তা দেননি বা বক্তব্য কানে তোলেননি, তেমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা বলছেন এলাকাতে রাস্তা তৈরি হোক, কিন্তু সেই রাস্তা যেন সঠিক নিয়ম মেনে তৈরি হয়, রাস্তাতে যেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা না হয়, তাহলে তো এই রাস্তা তৈরির আর কোনো মানেই থাকবে না। কারণ অল্প কয়েকদিনের মধ্যে এই রাস্তা আবারও খারাপ হয়ে যেতে পারে। তাই এতদিন পর যখন তারা রাস্তা পাচ্ছেন সেই রাস্তা যেন সঠিকভাবে নিয়ম মেনে তৈরি করা হয়। আর যদি সঠিকভাবে নিয়ম মেনে রাস্তা তৈরি না করা হয় তাহলে কিন্তু তারা এই রাস্তা তৈরির কাজে বাধা দেবেন। আর যদি সেই রাস্তা সঠিক নিয়ম মেনে তৈরি হয় তাহলে তারা রাস্তা করতে দেবেন। ভোটের আগে আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন জায়গাতে রাস্তা তৈরির কাজ একেবারে জোর কদমে চলছে, আর 20 বছর পর এলাকায় রাস্তা হচ্ছে, আর সেই রাস্তা তৈরি করতে নাকি নিয়ম না মেনে নিম্নমানের সমস্ত সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আর সেটা জানার পরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের স্বাগতদিঘি ব্লকের বোখরা 1 নম্বর অঞ্চলের মালিয়াডাঙ্গা গ্রামে। এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে মালিয়াডাঙ্গা গ্রামের 5 নম্বর বুথ এলাকায় মইদুল শেখের বাড়ি থেকে মন্টু শেখের বাড়ি পর্যন্ত 800 মিটার পথশ্রী প্রকল্পের এই রাস্তা নির্মাণের কাজ চলছিল। এরকম সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।